নমস্কার বন্ধুরা, তোমাদেরকে জানাই স্বাগতম। আশা করছি তোমরাও ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি, সয়া চিলি। তো আমরা বাড়িতে নানা রকম রেসিপি করে খাই সয়াবিন দিয়ে। তো বাড়িতে একঘেয়েমি রেসিপি না খেয়ে একবার বাড়িতে সয়া চিলি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এতই টেস্টি হয় যে বারবার খেতে ইচ্ছা করবে, মাছ মাংসকে হার মানিয়ে দেবে। আর এখানে দেখো আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি আর আদা রসুনের পেস্টটা করে নিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট 2 চামচের মতন আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন আমি দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ 1/2 চামচ মতন। তারপরে 1/2 চামচ মতন আমি হলুদ দিলাম। কর্নফ্লাওয়ার আমি 2 চামচের মতন দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর কড়াইতে তেল বসিয়েছি, সয়াবিনগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো এখানে ভাজা হয়ে গেছে আর কড়াইতে তেল আছে, ভাজা তেল। তারপর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা কেটে রেখেছি। তারপর আমি কড়াইতে তেল ছিল, সয়াবিন ভাজা তেল, তার মধ্যে রসুন কুচিটা আমি দিয়ে দেবো। রসুন কুচিটা যখন হালকা লাল লাল হবে তখন আমি ক্যাপসিকামটা দেখো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, হালকা ভেজে নেব। কেটে রাখা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। তারপরে কেটে রাখা আমি চপ করে রেখেছিলাম সেই আদাগুলো, মানে ছোট ছোট করে ঘষে রেখেছিলাম, সেই আদাগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপর এখানে টমেটো সস, সয়া সস, চিলি সস নিয়ে নিয়েছি আর সামান্য আমি একটু স্বাদের জন্য চিনি দিয়েছি। দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর আমি বাটিতে গুলে রাখা সয়া সস সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে অল্প সামান্য আমি জল দিয়েছি। তারপর দেখো এখানে ফুটে এসছে, আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। তারপর আমি অল্প সামান্য মতন কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তারপর দেখো আমার এখানে হয়ে এসছে। কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো আমি ছড়িয়ে দিলাম। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে।